অনাহার আর তৃষ্ণা মেটাতেই গাজায় প্রাণ যাচ্ছে বহু ফিলিস্তিনির, তবুও থামছে না দখলদার নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব। খান ইউনিস, দেইর আল বালা সহ গোটা উপত্যকায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে সেনারা। এতে গেল একদিনে আবারও প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। এরই মধ্যে ব্রিটেন, ফ্রান্স ও জাপান সহ তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্বের ২৫টি দেশ। তাদের বিবৃতিতে বলা হয়, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ নতুন এক অতল গভীরতায় পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদাহানিকর হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এমনকি পানি আর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ নিহত হওয়াকেও ভয়াবহ বলেছে দেশগুলো। এছাড়া নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে মানবিক শহর গঠনের প্রস্তাবকে স্থায়ী জবরদখল বলেও দাবি করে তারা। ২৫টি দেশের বিবৃতিকে স্বাগত জানালেও হামাস বলেছে, ইসরায়েলি দখলদার সরকারের অপরাধকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে। তাদের দাবি, জিএইচএফ এর মানবিক সহায়তা চালু হওয়ার পর থেকে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়েই হাজারো ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল এই বিবৃতিকে প্রত্যাখ্যান করে বলেছে, মূলত বাস্তবতা ভিন্ন। নেতানিয়াহু প্রশাসন পাল্টা বলছে, যুদ্ধের দায় পুরোপুরি হামাসের, কারণ তারাই যুদ্ধ শুরু করেছে। ইসরায়েল বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষায়, এই সময়ে এমন বিবৃতি আলোচনার পথকেই দুর্বল করে। পাশাপাশি পশ্চিম তীরেও চলছে ধরপাকড়। বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের অভিযোগ, সংগঠনটি হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে অস্ত্র ও অর্থ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। নাদিম মারজান, সময় সংবাদ।